মদিনার এক শান্ত রাত, ছোট মাটির ঘরের ভেতরে নীরবতা। কালি হাড়ি যেন দারিদ্রের গল্প বলছে। সাহারির সময় ঘরের সবাই জেগে উঠল। অল্প জবের খাবার সবাই মিলে ভাগ করছে। কম হলেও তাদের মনে ছিল আল্লাহর শুকরিয়া। সূর্যের তাপে ঘর থেকে বের হলেন আলী রাদিয়াল্লাহু আনহু। কাঁধে পানির মাটির বালতি। পরিবারের জন্য কষ্ট করাও ছিল তার ইবাদত। ঘরের ভেতরে শিশুরা ক্লান্ত হয়ে বসে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদের শান্তভাবে সান্ত্বনা দিচ্ছে, বলছেন আল্লাহ অবশ্যই আমাদের সাহায্য করবে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ল এক গরিব মানুষ। ঘরে ছিল সামান্য রুটি, তবুও তার হাসি মুখে সেটাই দিয়ে দিলেন। পরের দিন আবার সাহারির সময় হলো। শরীর দুর্বল, খাবারও খুব কম, তবুও সবাই ধৈর্যের সাথে রোজার প্রস্তুতি নিল। দরজায় এবার এলো এক এতিম শিশু। লজ্জা আর ক্ষুধা নিয়ে দাঁড়িয়ে ছিল। তারা নিজের শেষ খাবারটুকুও তাকে দিয়ে দিল। টানা 3 দিনের রোজা তাদের ক্লান্ত করেছে, তবুও তারা অল্প খাবারে ভাগ করে নিল। মুখে ছিল আল্লাহর শুকরিয়া। ইফতারের সময় ঘরে ছিল শুধু পানি। সবাই নীরবে বসে আল্লাহকে স্মরণ করল। ক্ষুধার মাঝেও তাদের হৃদয় ছিল শান্ত। রাত গভীর হলো। আলী রাদিয়াল্লাহু আনহু সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাশে দাঁড়িয়ে চোখের অশ্রু লুকাচ্ছেন। সাহারির সময় শেষ হয়েছে। ছোট মাটির ঘরের ভেতর শান্ত এক পরিবেশ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের হাতে সাহারির ছোট ছোট থালা ধুয়ে পরিষ্কার করছেন। পাশে দাঁড়িয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু শিশুদের সামনে বসে আছেন। তিনি তাদের ধীরে ধীরে নামাজের দোয়া শিখাচ্ছেন। ছোট ঘর ভরে উঠছে ইলমের আলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাটির কলস থেকে পানি আনছেন। ঘরের ছোট কাজগুলো তিনি ধৈর্যের সাথে করতেন। এই সরল জীবনই ছিল বরকত। নামাজের আগে আলী রাদিয়াল্লাহু আনহু ওযু করছেন। পানির প্রতিটি ফোঁটা যেন ইবাদতের প্রস্তুতি। তার হৃদয় ভরে আসছে আল্লাহর স্মরণে। ইফতারের সময় ঘনিয়ে এসেছে। পরিবারের সবাই নীরবে বসে অপেক্ষা করছে। দরিদ্রের সাথে তারা আল্লাহর রহমতের আশায়। এক দরিদ্র প্রতিবেশী দরজায় দাঁড়ালো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিজের খাবার থেকেও অংশ দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু নীরবে তাকিয়েছিলেন সন্তুষ্ট মানে। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের পথে হাঁটছেন। প্রতিটি পদক্ষেপ ছিল ইবাদতের দিকে। রাতের নীরবতা ঘরটাকে ডেকে রেখেছে। আলী রাদিয়াল্লাহু আনহু সিজদায় আল্লাহর সামনে নত। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাশে দাঁড়িয়ে দোয়া করছেন। রাত শেষে আবার সাহারির প্রস্তুতি। সামান্য খাবার সবাই মিলে ভাগ করে নিচ্ছে, তবুও তাদের হৃদয় ভরা শুকরিয়া। এক দীর্ঘ দিনের শেষে আলী রাদিয়াল্লাহু আনহু বিশ্রাম নিচ্ছেন। রোজা আর ইবাদতের ক্লান্তি শরীর স্পষ্ট, তবুও তার মনে শান্তি আর তৃপ্তি। সাহারির আগে ঘরের নীরবতা। অল্প খাবার সবাই মিলে ভাগ করে নিচ্ছে। ধৈর্য আর সন্তুষ্টি ছিল তাদের শক্তি। সাহারির শেষে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাটির তালা দিচ্ছেন। ছোট ছোট কাজও তিনি ইবাদতের মতো করতেন। এই সরল জীবনে ছিল অনেক বরকত। আলী রাদিয়াল্লাহু আনহু শিশুদের হাতে পানি তুলে দিচ্ছেন। মাটির পেয়ালার সামান্য পানি, তবুও এতে ছিল ভালোবাসা আর দোয়া। মাটির চুলার পাশে বসে আছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। অল্প খাবার দিয়ে তিনি রান্না করছেন। পরিবারের জন্য তার এই পরিশ্রম ছিল নীরব ত্যাগ। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের জায়নামাজে বসে আছেন। তার হাতে পবিত্র কুরআন। নীরব ঘর ভরে উঠেছে আল্লাহর কালামে। শিশুরাও ছোট কাজে সাহায্য করেছে। মাটির কলস নিয়ে তারা ঘরের কাজ করছে। এভাবেই তারা শিখছে দায়িত্ব আর ধৈর্য। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রতিবেশীদের মাঝে খাবার দিচ্ছেন। নিজেদের কম থাকলেও দান করতে ভুলেনি, কারণ দানে ছিল তাদের আনন্দ। সূর্যের প্রথম আলো উঠেছে আকাশে। আলী রাদিয়াল্লাহু আনহু উঠানে শান্তভাবে হাঁটছেন। তার হৃদয় ভরা আল্লাহর স্মরণে। ফজরের নামাজ শেষে পরিবার বিশ্রাম নিচ্ছে। ছোট ঘরের শান্ত নীরবতা, সবার মুখে তৃপ্তির চাপ। আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কাজ করছে। সরল ঘর, সরল জীবন, তবুও তাদের হৃদয় ছিল আল্লাহর ভালোবাসা ভরা। মাটির তৈরি ছোট ঘরের ভেতরে বসে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তার সামনে কয়েকজন শিশু মনোযোগ দিয়ে বসে আছে। তিনি তাদেরকে ধীরে ধীরে ইসলামের ছোট ছোট দোয়া শেখাচ্ছেন। এইভাবে সেই সময়ে ঘরগুলোতে জ্ঞান ও ইমানের আলো ছড়িয়ে পড়ত। ঘরে এক কোণে মাটির চুলার পাশে ব্যস্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তিনি খুব সাধারণ খাবার রান্না করেছেন। পরিবারের জন্য সাধারণটা জীবন হলেও এই ঘরের ছিল ত্যাগ, ধৈর্য আর আল্লাহর প্রতি গভীর ভালোবাসা। ভোরের শান্ত পরিবেশে উঠোন দিয়ে হাঁটছেন একজন মানুষ। তার হাতে একটি মাটির কলস। সেই যুগে প্রতিটি কাজ ছিল নিজের হাতে, তবুও তাদের জীবনে ছিল প্রশান্তি। মাটির ঘরের ভেতরে শিশুরা শান্তভাবে বসে আছে। তাদের পাশে বসে আছেন এক দয়ালু মা। তিনি কোমল কণ্ঠে শিশুদের সান্ত্বনা দিচ্ছেন এবং ভালো কথা শেখাচ্ছেন। সূর্য ডুবতে শুরু করেছে। আকাশে ছড়িয়ে পড়েছে সোনালি আলো। মাটির ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন একজন শান্ত মানুষ। তিনি নীরবে বাইরে তাকিয়ে আল্লাহর সৃষ্টি ও দিনের শেষ মুহূর্ত নিয়ে ভাবছেন। ইফতারের সময় ঘনিয়ে এসেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট একটি চাটাইয়ের উপর খেজুর। রাত গভীর হয়ে এসেছে। মাটির ঘরের ভেতরে শুরু হয়েছে নফল নামাজ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিজদায় নত হয়েছেন আল্লাহর সামনে। পাশে ইবাদতে মগ্ন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ভোরের আগে নীরব মুহূর্ত। ঘরের ভেতরে সাহারির প্রস্তুতি চলছে।
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খাবার প্রস্তুত করছেন, আর পাশে শান্তভাবে বসে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ঘরের এক কোণে বসে আছেন একজন মানুষ, তার হাতে পবিত্র কুরআন। গভীর মনোযোগে তিনি তিলাওয়াত করেছেন আল্লাহর কালাম। এই তিলাওয়াতে তার হৃদয় ভরে উঠেছে প্রশান্তি। নামাজ শেষ হয়েছে, ঘরে নেমে এসেছে শান্ত পরিবেশ। পরিবারের সবাই একসাথে বসে আছে নীরবে। এই ছোট মাটির ঘরেই ছিল আল্লাহর ভালোবাসা, ঈমান এবং আল্লাহর অসীম রহমত। ফজর নামাজের পর ঘর নীরব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বসে আছেন। প্রতি পলনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাশে, হৃদয় ভরা ধৈর্য আর ভালোবাসা। ভোরের সূর্য উঠেছে আকাশে। মাটির ঘরের দরজায় দাঁড়িয়ে আলী রাদিয়াল্লাহু আনহু আকাশের দিকে তাকাচ্ছেন। প্রতিটি মুহূর্তে তার মনে আছে আল্লাহর স্মরণ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছোট ছোট মাটির পাত্রগুলো আলমারিতে সাজাচ্ছেন। সরল জীবন, সরল কাজ, কিন্তু হৃদয় ভরা ইবাদত। প্রতিটি ছোট কাজে ছিল তার ধৈর্য ও সততা। শিশুরা মাটির চাটাইতে বসে কুরআন পড়ছে। আলী রাদিয়াল্লাহু আনহু নীরবে তাদের দেখছেন, পথ দেখাচ্ছেন। ছোট ছোট হৃদয়ে যাচ্ছে ঈমানের আলো। ইফতারের সময় ঘরে ভরে এসেছে শান্তি। পরিবারের সবাই খেজুর আর পানির সাথে রোজা ভাঙছে। প্রতিটি মুহূর্তে তাদের মুখে আল্লাহর কৃতজ্ঞতার উচ্চারণ। রাতের নামাজের সময় ঘর নীরব। আলী রাদিয়াল্লাহু আনহু সিজদায়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন। প্রতিটি পদক্ষেপ ভরা ছিল তাদের হৃদয় ও ভালোবাসা। রাত গভীর, ঘরে শুধু নীরবতা। আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের নামাজে বসে প্রতিফলন করছে। আলোর নীরবতা তাদের মনকে শান্তি দিচ্ছে। ভোরের আগমনী সময়, সেহরির প্রস্তুতি চলছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খাবার সাজাচ্ছেন। আলী রাদিয়াল্লাহু আনহু পাশে শান্তভাবে বসে আছে। ছোট ঘরে ভরে আছে ধৈর্য ও ত্যাগের আলো। পরিবার একসাথে বসে শান্তভাবে সময় কাটাচ্ছে। শিশুরা পাশে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদিয়াল্লাহু আনহু নীরবে। প্রতিটি মুহূর্তে তাদের হৃদয় ভরে আছে আল্লাহর কৃতজ্ঞতা। রাতের শেষ মুহূর্তে পরিবার নামাজে দাঁড়িয়ে, শিশুরা ঘুমাচ্ছে পাশে। ঘর শান্ত ও কোমল আলোয় আলোকিত। এই নীরব ইবাদত মুহূর্তেই মিলছিল ভালোবাসা, ধৈর্য ও আত্মিক শান্তি।